যাদের কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, তাদের এখন শনি সাড়ে সাতি চলছে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই সাড়ে সাতিতে কী করব, কী করলে ভালো হয়। অনেক ভিডিও, অনেক টোটকা পেয়েছেন আপনারা, কম বেশি সবাই জানেন কি করতে হবে, কি দান করলে ভালো হয়, কি বারে কোন বৃক্ষে জল অর্পণ করা যাবে, এই সবগুলো কম বেশি সবাই জানেন। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনার ব্যক্তিগত প্রত্যেক দিন ডেলি লাইফে যেটা অ্যাপ্লাই করতে হবে। কারণ ওগুলো সব বিশেষ বিশেষ দিনে টোটকাগুলোর করার কথা আছে, কিন্তু শুধুমাত্র একবার কোনো টোটকা করলে কাজ হবে না। শনির গ্রহটাকে বুঝতে হবে যে শনি গ্রহটা কি, শনি গ্রহ ইন্ডিকেট কি করে। শনি মানে হচ্ছে যে আপনার কর্ম বোঝায়। কর্ম মানে কীরকম কর্ম? খুব পরিশ্রমের কর্ম, যেটা বোঝায় ডেলি রুটিন অনুযায়ী কর্ম করা, ডিসিপ্লিন মেনটেন করা। তাহলে এই সাড়ে সাতিতে যদি আপনি শুভ ফল পেতে চান বা অশুভ ফলকে রোধ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন আপনাকে রুটিন অনুযায়ী চলতে হবে। আপনার ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ, স্নান করা, খাওয়া, কর্ম করা এবং রাত্রে শুতে যাওয়া, সব কিছুর একটা রুটিন অনুযায়ী আপনাকে চলতে হবে। তবেই কিন্তু এই সাড়ে সাতিতে ফল পাবেন। প্রত্যেকটা কর্মের সঙ্গে নিষ্ঠা রাখতে হবে। শনি নিষ্ঠা বোঝায়, শনি বোঝায় সততা। তাই প্রত্যেক কর্মে আপনাকে সততা সঙ্গে সেই কর্ম করতে হবে। শনি লোয়ার যারা ক্যাটাগরি রয়েছেন, যেমন যারা ডেলি যেমন মজদুর রয়েছে, যাদের প্রত্যেক দিন কর্ম না করলে, উপার্জন না করলে চলে না, সেই সব মানুষদেরকে যদি আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখতে পারেন, তাদেরকে সাহায্য করতে পারেন, তাহলে এই সাড়ে সাতিতে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। কারণ শনি যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু তার জীবনের প্রত্যেকটা দিক খুলে যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চারটে পদের কথা আছে আমাদের হিন্দু শাস্ত্রে, এই চারটে প্রাপ্তি আপনার ঘটিয়ে যেতে পারে, সেটা হলো শনি গ্রহ। তাই সাড়ে সাতি কিন্তু খুব ভালো, প্রত্যেকটা মানুষের জন্য একটা অপরচুনিটি, সুযোগ। কারণ এই সাড়ে সাতিতেই আপনি এই সবগুলো যদি করতে পারেন, তাহলে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তো বন্ধুগণ, আপনারা এটাগুলো করুন, নিষ্ঠার সঙ্গে কর্ম করুন, ডেলি রুটিন মেনটেন করুন এবং অযথা সময় নষ্ট না করে আপনি রুটিন ওয়াইজ চলুন, ডিসিপ্লিন মেনটেন করুন। শনি দেবতা খুব খুশি হবে। আর এরকম যদি কেউ না করি আমরা, তখনই তাদের সাড়ে সাতিতে অশুভ ফলগুলো নেমে আসে। তো আজকের মতো আমি রাষ্ট্রতান্ত্রিক শ্রী হৃদয় আচার্য বিদায় নিচ্ছি। পরে আবার কোনো একটা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই। জয় গুরু।